বিরতির পর স্বাগত। পয়লা মার্চ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন, আর এই অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে একে একে প্রত্যেকটি বিষয়কে ইস্যু করছে বিরোধীরা। তৎসঙ্গে শাসক শিবিরও কিন্তু বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরছে। ইতিমধ্যে বিরোধী দলনেতা থানা বৃদ্ধির প্রস্তাবে বিধানসভায় অধিবেশনে তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে বিতর্কে জড়ালেন অনিমেষ দেববর্মা। পুলিশ কোয়ার্টার সংস্কারের দাবি জানালেন বাম বিধায়ক রামু দাস। প্রধান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার সাথে মুখ্যমন্ত্রীর চরম বিতর্ক। মূলত থানা বৃদ্ধির প্রস্তাবেই এই তুমুল বিতর্ক বলেই খবর। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং বাম বিধায়ক রামু দাস মূলত কি বলেছিলেন? রামু দাসের মূলত যে বক্তব্য ছিল আজকে অধিবেশন চলাকালীন, যে পুলিশের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার গুলোকে সংস্কার করতে হবে, এই দাবি জানিয়েছিলেন বিধায়ক রামু দাস। অন্যদিকে বিভিন্ন কোয়ার্টার মেরামতির জন্য যে বাজেট, সেই বাজেটে কার্যত সংস্থান রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি প্রতিউত্তর দিয়েছেন। তবে কমলপুরে সার্কিট হাউস, সেই সার্কিট হাউস নির্মাণের ক্ষেত্রেও দাবি তুলেছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। সেই জায়গায় কমলপুরে সার্কিট হাউস আপাতত নির্মাণের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা নেই বলেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবার যে বিষয়টির দিকে নজর রাখবো, যে থানাকে কেন্দ্র করে এই যে বিতর্ক তৈরি হয়েছিল বিরোধী দলনেতা এবং বিরোধী নেতা দীপঙ্কর শুরু করে তোমার রামু দাসের, সেই জায়গায় বলতে হয় রঞ্জিত দেব কি ইস্যুতে দাবি তুলেছিলেন কি ছিল না, খোয়াই, দেখো খোয়াই জেলা এবং তার মধ্যে খোয়াই মহকুমা, এই পুরো মহকুমার ভেতরে একটি মাত্র থানা রয়েছে, কি না চম্পাহাওর থানা। এবার এই চম্পাহাওর থানাকে কেন্দ্র করে পুরো জেলা বা পুরো মহকুমাটাকে মেনটেন করা বা কন্ট্রোল করা কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে বা কোথাও গিয়ে একটা প্রভাব পড়ছে জেলার ক্ষেত্রে, মহকুমার ক্ষেত্রে। সেই জায়গাতে এই চম্পাহাওর থানাকে ভেঙে দুটি থানা করা বা অন্যত্র আরেকটি থানা অবস্থান করার সেই দাবি কিন্তু উঠে এসেছে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, তার সঙ্গে রঞ্জিত দেববর্মার পক্ষ থেকেও। কিন্তু সেই জায়গাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আপাতত নতুন করে কোনো থানা করার পরিকল্পনা বা পরিসংখ্যান নেই। কিন্তু কেন নেই, সেই উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই যে তোমার 24টা আমরা জানি যে রেভিনিউ ভিলেজ নিয়ে এই থানাটি অবস্থান করছে, অর্থাৎ চম্পাহাওর থানা, সেই থানাতে মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়েছেন যে জেলার সংখ্যা, দুঃখিত, ভিলেজের সংখ্যা বা গ্রামের সংখ্যা অনেকটাই থাকলেও পর্যাপ্ত পরিমাণে পুলিশ নিযুক্ত রয়েছে এই থানাটিতে, তাই আপাতত থানা নির্মাণের কোনো সম্ভাবনা নেই। না কত সেই জায়গায় পুলিশের সংখ্যা, সেই জায়গাতে জানানো হয়েছে যে পুলিশ স্টেশন যেটি রয়েছে সেই পুলিশ স্টেশনে শুধুমাত্র পুলিশ কর্মীর সংখ্যাই রয়েছে 22 জন। এছাড়াও দেখো তোমার ওকে শুরু করে ইন্সপেক্টর রয়েছেন, সেই জায়গাতে মহিলা পুলিশ কর্মী রয়েছেন, সমস্ত কিছুর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তার সঙ্গে এই যে খোয়াই মহকুমার কতগুলি বিএসএফ ক্যাম্প রয়েছে, সেই জায়গায় জানানো হয়েছে যে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে 9টি বিএসএফ ক্যাম্প রয়েছে প্রত্যেকটা জায়গাতে, প্রতি এলাকার মধ্যে। তার সঙ্গে এসপিও ক্যাম্প রয়েছে 6টি, টিএসআর ক্যাম্প রয়েছে 1টি, অর্থাৎ গোটা জেলাকে কিন্তু আরক্ষা প্রশাসনের কর্মীদের দ্বারা এক প্রকার ঘিরে রাখা হয়েছে। হ্যাঁ, হতে পারে তর্কের খাতিরে সেই জায়গায় চম্পাহাওর একটি মাত্র থানা, সেই থানায় কিন্তু কন্ট্রোল করছে পুরো জেলাটাকে। এছাড়াও মুখ্যমন্ত্রী পরিসংখ্যান তুলেছেন যে একটি থানা কখন নির্মাণ করা হয়, যখন সেই থানার আন্ডারে কতগুলো পরিমাণে তোমার অভিযোগ দায়ের করা হয়েছে, কতগুলো তোমার ক্রাইম হয়েছে, সেই হিসেব দেখে তার জায়গায় বিচার করে সেখানে থানা নির্মাণ করা হয়। সেই জায়গাতে যদি তোমার ক্রাইমের কথাই বলতে হয়, তাহলে সেই ক্রাইমের কথা বলতে গিয়েও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 2022 সাল, 2023 সাল, 2021 সাল, এই পরপর 3টে বছরে ক্রাইমের সংখ্যা যেখানে কখনো 43, কখনো 26, তো আবার কখনো 23টি হয়েছে। সেই জায়গায় 2022 সালে 756 জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত হিসাবে, 2023 সালে 600-র অধিক গ্রেপ্তার করা হয়েছে, 2 বছর মিলিয়ে প্রায় 1811 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবকিছু মিলিয়ে তোমার দেখো যথেষ্ট পরিমাণে কাজ হচ্ছে, এমনটাই মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি তুলেছেন। কিন্তু অপরদিকে বিরোধীরা এক প্রকার নারাজ, তারা বলতে চাইছেন যে নেশা বর্তমানে সমাজটাকে ধ্বংস করে ফেলছে এবং অধিক পরিমাণে যদি আরক্ষা প্রশাসন রাখা হয়, প্রত্যেকটা জায়গাতে যদি তারা দায়িত্বপ্রাপ্ত থাকে, তাহলে কোথাও গিয়ে ক্রাইম কমবে, তাহলে দুর্ঘটনা কমবে এবং তার পাশাপাশি চুরি ছিনতাইয়ের মতন যে ঘটনা বৃদ্ধি পেয়েছে সেটাও গিয়ে কমবে। তাই এই যে দুপক্ষের প্রশ্ন উত্তরে কিন্তু বেশ কিছুক্ষণ সরগরম ছিল বিধানসভা। একদিকে বিভিন্ন কোয়ার্টারগুলি, যেমনটা তোমাকে শুরুতে বলছিলাম যে রামু দাসের যে দাবি রয়েছে, সরকারি কোয়ার্টার বলো, পুলিশ কোয়ার্টার বলো, প্রত্যেকটা কোয়ার্টার অধিকাংশ ক্ষেত্রে লগ্নদশাগ্রস্ত, কোথাও কোথাও কি রয়েছে, মেইনটেনেন্সের অভাব রয়েছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী কি বলেছেন যে না, প্রতিটা জায়গাতে আমরা যেরকম ভাবে বাড়িঘর ব্যবহার করি, নিজের
নিজের দপ্তর নিজের অফিসকেও সেভাবেই ব্যবহার করতে হবে। সরকার হয়েছে মেনটেনেন্সের জন্য, কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় গাছ পর্যন্ত গজিয়ে যাচ্ছে। সেগুলোকে যদি নিজেরাই নিজেদের অফিসটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে অনেকটাই সেই জায়গাতে লাভবান হওয়া যাবে, সেই জায়গাতে অনেকটাই সুন্দর ত্রিপুরা গড়ে উঠবে। এই কথাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে ফায়ার সার্ভিস, বিশেষ করে দমকলের একটি নির্দিষ্ট এরিয়া থাকে, দমকল সঠিক পরিমাণে না থাকার কারণে অনেক সময় দুর্ঘটনাগ্রস্ত স্থানে পৌঁছাতে দেরি হয়ে যায়। সেই জায়গায় বিধায়ক মনোজ কান্তি দেব তিনি দমকল একটি ফায়ার সার্ভিস যে অফিস বা স্টেশন, সেই স্টেশন স্থাপনেরও কিন্তু দাবি তুলেছেন। কিন্তু আপাতত তার পরিকল্পনা নেই আগামী দিনে। একইভাবে জনসংখ্যা থেকে শুরু করে এলাকার ভৌগোলিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সমস্ত কিছু বানানো হয় এবং বানানো হবে, তার জন্য মন্ত্রিসভা গৃহীত পদক্ষেপের উপরই নির্ভর করবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি আজকের ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে উত্তর দিয়েছেন। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। পুলিশ কোয়ার্টার সংস্কারের দাবি এই মুহূর্তে বাম বিধায়ক রামু দাসের। এছাড়া একাধিক ইস্যুতে তারা সরব হয়েছেন। বিশেষ করে উন্মেষ দেব্বর মাকেও দেখা গেছে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি তুলে ধরেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীও কিন্তু উনার পরিসংখ্যান তুলে ধরেছেন বিরোধীদের সামনে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।